Alhamdulillah wa kafa wa salamun ala ibadihi alladhina istafa. Amma ba'du fa a'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. Wa man yuti'illaha war rasul فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا. وقال النبي صلى الله عليه وسلم لو كنت متخذا خليلا بعد ربي لاتخذت أبا بكر خليلا أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. পশ্চিম তিলক নিবাসী মরহুম হাজী সোনামিয়া সাহেবের বাড়িতে আয়োজিত ৪২তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের মুহতারাম সাদার, মুহতারাম সভাপতি, উপস্থিত হযরত, বুজুর্গ, উলামায়ে কেরাম, সম্মুখপানে সমবেত দিন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদার, ইমানদার মুমিন মুসলমান ভাইরা, বুড়া বাবারা, যুবক ভাইরা, পর্দার আড়ালের মা বোনেরা, বিশ্বজগতের মালিক, বিশ্ব প্রতিপালকের বিশ্ব দরবারে কালিমাতুশ শুকর যে মহান রব্বুল আলামিন জুমা রাত্রিতে, গভীর রজনীতে আমাদেরকে আল্লাহ তাআলা কোরআনে কারীমের মাহফিলে উলামাদের সোহবতে বসে থাকার তৌফিক দান করেছেন। এজন্য মালিকের দরবারে শুকরগুজার হই, শুকরিয়া আদায় করি। কালিমাতুশ শুকর পড়ি, জবান ছেড়ে, ভক্তি ভরে, সমস্বরে আওয়াজ করে, মুহাব্বতের সাথে সম্মিলিত কণ্ঠে সকলে মিলে একযোগে একসাথে বলুন আলহামদুলিল্লাহ। এত সময় পর্যন্ত উলামা হযরতদের জবানে গুরুত্বপূর্ণ নসিহত আপনারা শ্রবণ করেছেন। একেবারে মাহফিলের আখিরি মুনাজাতের পূর্ব মুহূর্তে, শেষ মুহূর্তে আপনাদের সামনে হাজিরা দিয়েছি। বরকতের নিয়তে আয়াত ও হাদিস আপনাদের সামনে পেশ করেছি। সংক্ষেপে কিছু কথা আপনাদের সামনে বলা, আল্লাহ তাআলা কিছু উপকারী কথা বলবার তৌফিক দান করেন। আপনারা বলুন আমিন। সারা দুনিয়ার মুসলমানদের ভেতরে একটা প্রবণতা এখন, সেটা হলো বিজাতীয় অনুকরণের মহামারী মুসলমানদেরকে আক্রমণ করেছে। মুসলমানদের পোশাক পরিচ্ছদ, চলাফেরা, কথাবার্তা, ওঠা বসা, চাল চলন, সব কিছুর ভেতরে কাফের মুশরিকদের একটা
সংস্কৃতির ছাপ মুসলমানদের সমাজকে গ্রাস করেছে। এখন নারী ও পুরুষ সকলে বিজাতীয় অনুকরণে এখন উৎসাহিত। তারা কাফেরদের পোশাক পরে মজা পায়, কাফেরদের মতন খানা খেয়ে মজা পায়, কাফেরদের মতন চলাফেরা, ঢং, সাজসজ্জা, সব কিছুতে বিজাতীয় অনুকরণ এখন মুসলিম মিল্লাতের সবচেয়ে বড় মহামারীতে পরিণত হয়েছে। যেই মহামারী করোনা মহামারীর চেয়ে অনেক ভয়ঙ্কর মহামারী, ঠিক কিনা? এটা লক্ষ্য করা যাচ্ছে। অথচ আল্লাহ তাআলা মুসলমানদেরকে পছন্দ করবেন যখন তখন। মুসলমানদেরকে যখন আল্লাহ তাআলা মুসলমানদেরকে যখন আল্লাহ তাআলা নবী পাকের রঙে পাইবেন, তখন মুসলমানদেরকে আল্লাহ তাআলা পছন্দ করবেন, ভালোবাসা দিবেন, মাগফিরাত দিবেন, নাজাত দিবেন, শান্তি দান করবেন, ঠিক কিনা? আর যদি মুসলমানদের ভিতরে কালার পান, ইউরোপীয় কালচার, কাফের মুশরিকদের রং ঢং, তখন এই মুসলমানদেরকে কি আল্লাহ পছন্দ করবেন? তখনই আযাব গজব চতুর্দিক দিয়ে ঘিরে ধরবে। দেখেন না, যারা ইউরোপ আমেরিকাতে বসবাস করতেছে, এদের এই করোনার সময় বালা মুসিবত বেশি। বাংলাদেশের মুসলমানদের তুলনায় বিপদে তারা বেশি না? কথা বলেন না কেন? বাংলাদেশে ওইরকম কোন ক্ষতি হয়েছে যা বহির্বিশ্বের মুসলমান অবস্থানরত যারা, তাদের যে ক্ষতি হয়েছে, সেই ক্ষতি এখনো পর্যন্ত বাংলাদেশের হয়নি। হেফাজতকারী কে? আরো আস্তে করে কোন হেফাজত করেনা কে? এই যে নিরাপদে আছেন, এতে বোঝা যায় তুলনামূলক এদের চাইতে ভালোবাসা আপনাদের প্রতি কি। এটার কারণ কি? কারণ হলো নবীজির রঙের মানুষ বেশি, আলেম ওলামা বেশি, নেককার বেশি, নামাজি বেশি, তাবলীগী বেশি, দিনদার বেশি, নাস্তিক আছে, ঠিক না? হ্যাঁ, এই কারণে বালা মুসিবত, আযাব গজব তুলনামূলক কম আল্লাহ তাআলা হেফাজত করেছেন। পূর্ণ নিরাপত্তা যদি চাই, তাহলে পূর্ণ নবী পাকের রঙের মানুষ হয়ে গেলে নিরাপত্তা দেওয়ার জিম্মাদার হবেন কে? জোরে চিৎকার করে বলেন, আরো জোরে বলেন, কে? বিশ্বাস আছে তা? হ্যাঁ, কথাটা তো আল্লাহরই কথা। আল্লাহ তাআলা ভালোবাসবেন, মহব্বত করবেন, গুনাহ মাফ করে দিবেন, নাজাত দিবেন, রহমত দিবেন। শর্ত একটাই, যে বিজাতীয় কালচার ছাড়াও আমার দোস্তের রঙে রঙিন হও। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। ওয়াদা আল্লাহ পাকের। কার ওয়াদা? আল্লাহর ওয়াদা। বিশ্বাস আছে আল্লাহর কথার উপরে? কার কার বিশ্বাস আছে? কামেল না নাকিস? পুরো বিশ্বাস? দোনো হাত উঠান, সোজা করেন, আঙুল খোলেন, নাড়াচাড়া দেন তো দেখি, জবান খুলে বলেন আল্লাহু আকবার। আজকে দিন রাত্রে এত সুন্দর আল্লাহু আকবারের আওয়াজ দেন নাই, অত সুন্দর করে জোরে চিৎকার করে আওয়াজ করে বুলন্দ আওয়াজে আল্লাহর নামের ধ্বনি উচ্চারণ করুন, চিৎকার করে বলুন আল্লাহু আকবার। সবাই মাস্টার না, জোরে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহু আকবার জোরে বলা সুন্নাত। আল্লাহু আকবার জোরে বলা কি? আল্লাহু আকবার জোরে বললে ঈমান বাড়ে। আল্লাহু আকবার জোরে বললে শয়তান দূরে যায়। আল্লাহু আকবার জোরে বললে পরে কাফেরদের দিলের ভিতরে ভয় পয়দা হয়ে যায়। আল্লাহু আকবার জোরে বলা এটা সুন্নাত। এই তাসবিহটা জোরে বলা সুন্নাত। সাহাবীরা জোরে করে তাকবীর বলেছেন। শাহজালাল মুজাররাদি এমনি আল্লাহু আকবার জোরে বলেছেন। রাজা গৌর গোবিন্দের প্রাসাদ কেঁপে উঠেছে। বলেন আল্লাহু আকবার, নারায়ে তাকবীর,
নারে তাকবীর। ঘুমাতে গেছে কিছু ঘুম গেছে না, এরপরে ওদের ঘুম আছে? হ্যাঁ, ঘুম গেছে না? মাশাআল্লাহ। তাহলে এই আমি যে আলোচনায় যেটা আপনাদেরকে সবকে বুঝাইতেছি কি, যে আমাদের ভেতরে বিজাতীয় কালচার অপারেশন করতে হবে। কার রং আমাদের ভেতরে আনতে হবে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই তুমি সারা বাড়ি কার রং আনতে হবে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলো 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 বলো, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কালার আমাদেরকে অর্জন করতে হবে, তাইলে আমরা কামিয়াব হয়ে যাব ইনশাআল্লাহ। रिफातू की जस्तजू में ठुकरे तू खा चुके, रिफातू की जस्तजू में ठुकरे तू खा चुके, आस्तानी यार पर अब सर झुका कर देख ले, आस्तानी यार पर अब सर झुका कर देख ले। কবি বলে যে কল্যাণের জন্য বিজাতির অনুসরণ তো অনেক করছ, শান্তি পাও নাই, খালি অশান্তির আগুন জ্বলে। আবার নবীজির অনুকরণে আসো, শান্তি আবার আল্লাহ তাআলা দান করবে। আরেকটা বিষয় হলো, আমাদের দেশের মুসলমানেরা ঈমান যেহেতু সবার আছে, সবাই আল্লাহর সাথে খাতির লাগাইতে চায়। আল্লাহর সাথে খাতির লাগানোর জন্য সবার চিন্তা হলো মারিফত হাসিল করতে হবে। মারিফত অর্জন করার জন্য অনেক সময় মরার পথ হয়ে যায়। মানে মারিফত হাসিল করার জন্য অনেক সময় ডেকেসির পেছনে দৌড়াদৌড়ি শুরু করে দেয়, ঠিক না? অনেকেরই বুঝ আর যার যার বুঝ, এক একজনের বুঝ তো এক এক রকম। অনেকে মনে করে যেখানে ডেক বেশি ওখানে মারিফত বেশি, যেখানে পতাকা বেশি ওখানে মারিফত বেশি, যেখানে তবারক বেশি ওখানে মারিফত বেশি, যেখানে গরু জবাই বেশি ওখানে মারিফত বেশি। অনেকে মনে করে আর কি। খাজারে কি মানা মানে চিন্তা করছেন যে তাহেরি গজল গাইছে নাকি? আল্লাহর দান সব দিয়ে দিছে খাজারে। নাউজুবিল্লাহ, আস্তে করে বলো নাউজুবিল্লাহ। মারিফত যদি কেউ হাসিল করতে চাও, তাহলে মারিফত হাসিল করতে হলে নবীর রঙে রঙিন হয়ে যাও, এটা হলো আসল মারিফত। তাকমিলে মারিফত হে মুহাব্বত রাসূলুল্লাহ কি, হায় বন্দেগি खुदा की है इताअत रसूलुल्लाह की, हाय बंदगी खुदा की है इताअत रसूलुल्लाह की। तकमील मारिफत है मोहब्बत रसूलुल्लाह की, है बंदगी खुदा की है इताअत रसूलुल्लाह की, है बंदगी खुदा की है इताअत रसूलुल्लाह की। নবীর ইতাআত এমন গুরুত্বপূর্ণ একটা বিষয়, এইটা যদি কারোর ইবাদতে পাওয়া না যায় তার ইবাদত নষ্ট হয়ে যায়। মনে করেন কেউ যদি নামাজ পড়ে নবীর তরিকা ছাড়া তার নামাজ নষ্ট হয়ে যায়, কেউ যদি হজ করে নবীর তরিকা ছাড়া তাহলে তার হজ নষ্ট হয়ে যায়। আবার কেউ যদি বাথরুমে সময় কাটায় নবীর তরিকায়, তাহলে বাথরুমের সময়টা ইবাদত হয়ে যায়। আল্লাহু আকবার। নবীর তরিকার কত দাম! নবীর তরিকা ছাড়া নামাজ পড়লে নামাজ নষ্ট হয়ে যায়। আর নবীর তরিকায় যদি কেউ পথ চলে তাহলে চলাটাও ইবাদত হয়ে যায়, নখ কাটাও ইবাদত হয়ে যায়, ঘুমায় নবীর তরিকায় তার ঘুমটা ইবাদত হয়ে যায়, খায় নবীর তরিকায় খানা খাওয়া ইবাদত হয়ে যায়,
গোসল করে নবীর তরিকায়, তার গোসল করা ইবাদত হয়ে যায়। আল্লাহু আকবার। নবীর তরিকা। আরেকটা আকীদা শুনেন, আকীদা। আকীদার অপর নাম ঈমান। আকীদার যার ঠিক, ঈমান তার ঠিক। আকীদার যার নষ্ট, ঈমান তার। এই ইচ্ছিবাচ্ছি গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড লাগেছে। এত রাত্রির মুখ বেজার থাকলে একটু হাসেন, হাসি মুখে বসেন। এত রাত্রির মুখ বেজার থাকলে কিছু বুঝবেন, ভাব ধরবে হাসি মুখে একটা কথা একটু খুশি মনে ওয়াজটা শোনেন। আকীদার অপর নাম ঈমান। হ্যাঁ, আকীদার অপর নাম কি বলেন? এই লোক ভাইরা কহ বলো, আকীদার অপর নাম কি? ঈমান। ঈমানের অপর নাম আকীদা। আকীদা যার ঠিক, ঈমান তার ঠিক। আকীদা যার ঠিক নাই, ঈমান ঠিক নাই। যেমন বহু আকীদার মধ্যে একটা আকীদা হলো আমাদের নবী শেষ নবী। এই আকীদা যার ঠিক নাই, তার ঈমান ঠিক নাই, ও কাফের। কাদিয়ানীর গোষ্ঠী কি? বুঝে নাই। কাদিয়ানীর গোষ্ঠী কি? কেন? আকীদা ঠিক না করলে ওই রকম আরেকটা আকীদা শোনো। মুসলমানের আকীদা আহলুস সুন্নাতি ওয়াল জামাআর আকীদা। বাবা, পৃথিবীতে যত পয়গম্বর আগমন করেছে, বাবা আদম থেকে শুরু করে আমার নবী পর্যন্ত, সকল নবীর ভেতরে সর্দার আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী, বিশ্ব মানবতার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকল নবীদের ভেতরে আমার নবী সম্মানী। আর আদম নবীর থেকে শুরু করে আমাদের নবী পর্যন্ত যত পয়গম্বরের উম্মত দুনিয়া আগমন করেছে, সকল নবীর উম্মতের ভেতরে নবীর সাহাবী খলিফাতুর রাসূল আবু বকর সবচেয়ে সম্মানী। এটা একটা আকীদা। এই আকীদায় শিয়াদের গন্ডগোল। শিয়ারা মনে করে যে আবু বকরের দাম নাই, আলীর দাম বেশি। এটা মনে করে ওরা। ওরা এমন কি, ওরা মনে করতে করতে কেউ কেউ এরকমও মনে করে আসলে জিবরাইল আলাইহিস সালাম ওহী নিয়ে আলীর কাছে আসার কথা ছিল। হযরত আলীর কাছে ভুলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেছে। নাউযুবিল্লাহ। এই কারণে ওরা হযরত আলীর সম্মান দিতে দিতে ইয়া আলী ইয়া আলী ইয়া এই আলী করতে করতে মইরা যেতে চায়। এমন কি ইরানের কিছু শিয়ারা সিদ্দিক আকবরের কবরেতে থুথু পর্যন্ত আছে। নাউযুবিল্লাহ। আরো আস্তে কর নাউযুবিল্লাহ। এই উম্মতের ভিতরে সর্বশ্রেষ্ঠ মানুষ যারা, তাদের ভিতরে আবু বকর, ওমর শাইখাইন সর্বশ্রেষ্ঠ দামি। আবু বকরের দাম তো এত বেশি, সকল নবীর ভেতরে আবু বকর সবচেয়ে দামি। সকল নবীর ভেতরে আমাদের নবী যেমন দামি, সকল নবীর উম্মতের ভেতরে আবু বকর সবচেয়ে দামি। সকল নবীর সকল উম্মতের ভেতরে আবু বকরের দাম সবচেয়ে বেশি। এই কারণে ময়দানে মাহশারে আবু বকরকে আল্লাহর জান্নাতের আট দরজা কখনো করি নাই, কিন্তু আবু বকর সিদ্দিক এমন একজন মুমিন যাকে আল্লাহর জান্নাতের আট দরজা ডাকবে। সুবহানাল্লাহ। আপনাদের দরজা ডাকাডাকি করবে, আর আশ্চর্য সম্মান তাকে আল্লাহর রাসূল দিলেন।
যে আমি যদি আল্লাহ ছাড়া এই পৃথিবীতে আল্লাহর পরে দুনিয়ার কাউকে বন্ধু বানাইতাম তাইলে আবু বকরের বন্ধু বানাইতাম। আল্লাহু আকবার বলেন। নবীর কাছে আবু বকরের দাম, আল্লাহর পরে নবীর কাছে আবু বকরের দাম সবচেয়ে বেশি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হায়াতের শেষ ভাগে 14 দিন অসুস্থ ছিলেন। কতদিন? 14 দিন। সফর মাসের শেষ দিকে আল্লাহর নবী অসুস্থ হয়ে পড়েছেন। 12ই রবিউল আউয়ালে আল্লাহর রাসূল ইন্তেকাল করেছেন, কোনো দ্বিমত নাই। মোট 14 দিন আল্লাহর রাসূল অসুস্থ ছিলেন। এই 14 দিনের ভেতরে কিছু নামাজ আল্লাহর নবী ইমামতি করতে পারেন নাই। সরওয়ারে দু আলম আপনার আমার নবী অসুস্থ, মরজে মওতি হুজরায়ে আয়েশায় যখন আছেন, বিছানা থেকে আল্লাহর রাসূল পিঠ উঠাইতে পারেন না। আল্লাহর রাসূল নির্দেশ করলেন, আমি ইমামতি করতে পারবো না, আমার ইমামতের মুসল্লায় আবু বকরকে দাঁড়ায়া নামাজটা পড়ায় দিতে কও। মুরু আবু বকর, তোমরা আবু বকরকে নির্দেশ করো ইমামতি করার লাগা। আবু বকর নামাজ পড়াইবে আর সব সাহাবীরা এই সুদা 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 তুই সুদা বন্ধু বন্ধু কি আরাম করে যে ওরে বালিশ বানাইছে চিন্তা করছে। আমি ওয়াজ করতেছি আর বালিশ বানাই এসেছে একটা একটা রূপে। সুদা এই আমার থেকে চা অঞ্জলি লাইয়া আবার হাত তোলো। সুদা না দাঁড়া। আলহামদুলিল্লাহ। আজ থেকে জোরে আর জোরে আরে জোরে বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। সিদ্দিক আকবর এই একটা সুন্দর কথা বলতেছি। এই কথাটার পরে ইমান ঠিক হইব, খেয়াল করে শুনলে ভুল হইব না, হায়াতে ভুল করবা না, আল্লাহ দিলে ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল আবু বকরকে বললেন, আবু বকর ইমামতি করো। সাহাবীদের বললেন, আবু বকরকে বলো নামাজের ইমামতি করতে। তার মানে বিষয়টা কেমন? নবীরা যেখানে হাজির সেখানে ইমাম হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মেরাজের রাত্রিতে মসজিদুল আকসায় সব